নমস্কার, আমি শুভজিৎ, লিভিং উইথ জার্মান শেপার্ড ব্লগের সবাইকে স্বাগত জানাই। একটা নতুন টপিক নিয়ে আজকে একটু আলোচনা করব। বিষয়টা হলো, অনেকেরই মুখে শোনা যায় যে তাদের পোষ্য এবং বাড়িতে যারা রয়েছে সারণীয়, তাদের মধ্যে ফুড অ্যাগ্রেশন ব্যাপারটা চলে আসছে। তার দরুন হচ্ছে ঘটনাটা কি, যে বাড়িতে যে কোনো লোক হোক বা যিনি অনার তাকে বাইট করছে, কামড়ে দিচ্ছে বা অ্যাগ্রেশন দেখাচ্ছে। এর জন্য অনেক অনারেরই একটা প্রবলেম ফেস করতে হয়। তো আমার বক্তব্য একটাই, আমার খুব বেশি অভিজ্ঞতা না, খুবই অল্প অভিজ্ঞতা, কিন্তু তার মধ্যে দিয়ে কিছু জিনিস আমি বক্তব্য আপনাদের কাছে টিপস শেয়ার করতে চাই। যখন আমরা একটা ছোট পাপ্পিকে বাড়িতে নিয়ে আসি, ডে 1 থেকে তার খাবারটাকে যখন আমরা পরিবেশন করব, তখন থেকে তার খাবারের মধ্যে হাত দিয়ে খাবারটাকে খাওয়ানো, তার গায়ে মাথায় হাত বুলিয়ে তাকে খাওয়ানো, যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে তাকে দিয়ে খাবার খাওয়ানো, যদি কোনো গেস্টও আসে আমার বাড়িতে তাকে দিয়েও আমার পশুকে খেতে পরিবেশন করানো। এতে কি হবে, সে ছোটোবেলা থেকে একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে যে আমার খাবারের সময় এরা আমাকে গায়ে হাত দিতে পারে, দিচ্ছে, খাবারে হাত দিচ্ছে। কিন্তু এদের মধ্যে কোনোদিন এই দুশ্চিন্তাটা হবে না যে আমার গায়ে হাত দিচ্ছে বা আমার খাবারের থালা বা বাটিতে হাত দিচ্ছে, মানে যে আমার খাবারটা সে সরিয়ে নিতে চাইছে। যখন এই কনফিডেন্স লেভেলটা তাদের মধ্যে একটা জায়গায় দিনের পর দিন করার পরে জিনিসটা তৈরি হয়, কনফিডেন্স লেভেলটা আসে, যখন এই কনফিডেন্সটা যখন তাদের মধ্যে চলে আসবে, তখন কোনো ডগ কোনো দিনই ফুড অ্যাগ্রেশন দেখাবে না। বা সাথে যদি অন্য কোনো সারমীয় থাকে, তার সামনে খেতে দিন, তাকেও বসিয়ে তার সামনে খেতে দিন। তাতে কী হবে, ওদের মধ্যেও নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যে ও যখন খাচ্ছে আমি তাকে সেই খাবারে মুখ দেবো না, বা পরবর্তীকালে সে যখন খাবে, যার খাওয়া হয়ে যাচ্ছে, সেও তার খাবারে মুখ দেবে না। এই ব্যাপারটাকে নিয়ে একটা ছোট্ট ভিডিও, ছোট্ট কিছু ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। যদি কারোর মতামত বা যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই খাচ্ছে, কোনো ফুড অ্যাগ্রেশন নেই, আমাকে চলবে না, কোনো ফুড অ্যাগ্রেশন নেই। এই জন্য বাটিতে হাত দিচ্ছি, খাও। অন্যান্য কুকুরের যেমন খাবারের থালায় হাত দিলে পরে ফুড অ্যাগ্রেশন থাকে, ফুড অ্যাগ্রেশনকে কন্ট্রোল করতে গেলে সবসময় ছোটো থেকে এইভাবে খাবারটা দিতে হয়। টপিসিট ও এখানে খাচ্ছে আর ল্যাবরেটরটা বসে রয়েছে, কারোর মধ্যে কোনো ফুড অ্যাগ্রেশন নেই। দেখুন, টফি এখন খাচ্ছে, পুকুর খাওয়া হয়ে গেছে, পুকুর পাশে দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে কতটা আন্ডারস্ট্যান্ডিং, কেউ কারোর খাবারের সময় কোনো রকম ডিস্টার্ব করা থেকে আরম্ভ করে মারামারি ঘুরাঘুরি কেউ কিছু করে না। এইগুলোকে ছোটোবেলা থেকে হ্যাবিট করাতে হয়, অভ্যাসে পরিণত করতে হয়, সেটা একদিনে হয় না।